ধরা হইয়ে মসজিদের ভিতরে ইমাম সাহেব অনার মান সম্মান নাই। অনার মান সম্মান যদি থাকতো অনাই হাসিবে কোনোদিন করতেন। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি আমাদের সমাজের একটি বড় সমস্যার প্রতিচ্ছবি। নিজের চিকিৎসার জন্য তাবিজ নিতে গিয়েছিলেন এক গৃহবধূ, কিন্তু সেই যাওয়া ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক, অভিযোগ এবং চাঞ্চল্য। চট্টগ্রামের একটি মসজিদের খতিবের বিরুদ্ধে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুরো এলাকায় শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। মসজিদের ইমাম সাহেব হাস করতে যায় ধরা হইয়ে মাইবের লগে কিচ্ছু দিয়ে তো নজর। অনার মান সম্মান নাই। অনার মান সম্মান যদি থাকতো অনাই হাসিবে কোনোদিন করতেন। ধরা হইয়ে মসজিদের ভিতরে ইমাম সাহেব অনে বাইরে লয়ে যেতেন। অনে যে হাস গান গজ্জুন ভালোই নে অনে নিজ নজর। অনত্তর শিক্ষম ধারা অনারা যে আর এই মসজিদ কোনোদিন এরকম রেকর্ড নুমো অনেকজনের শেষ করে ফেলেন এই মসজিদ গান ইয়ে হত্যারণ। অভিযোগ অনুযায়ী এক সন্তানের জননী ওই নারী শারীরিক সমস্যার কারণে তাবিজ নেওয়ার জন্য মসজিদের ইমামের কাছে যান। প্রথম দিকে তাকে কিছু আর্থিক সহায়তাও দেয়া হয় বলে জানা গেছে। ঘটনা এখানেই শেষ নয়। 2 বছর ধরে একটি ছেলের সাথে কথা বলেন এই নারী। সেই ছেলের জন্য তাকে বিশেষ তাবিজ দেওয়ার কথা বলে ছবি নেওয়া হয় এবং পরে একাধিকবার ডেকে পাঠানো হয়। পরদিন সকালে আসলে মসজিদের ইমাম সেখানেই তার সাথে অনৈতিক কাজ করেন। আমি যার সাথে কথা বলে 2 বছর ধরে ওর লগে তাবিজ দিবা আমার একটা ছবি আছে, উপরে তো একটা ছবি দিছিলাম। ওই তাবিজ আইছে আমার মানে আমার কি মন করে আমার সবকিছু ভুলে ফেলাইছে। আমি চিল্লাতে পারি না। আমি এখানে আনছি এক তারিখ আমি ছিলেন আমার কি মাস ছিলেন ওনাকে বলছি আমি চলে যাই, আমি এগুলো করার জন্য আসি। উনি বলছে আমি 6 মাস করতে পারি না, আমার বউ স্টক করছে। উনি আমার সারে না। আমি ঘটনার দিন রাতে তাকে আসতে বলেন মসজিদের ইমাম। ভুক্তভোগী নারী বলেন, আমি আসতে না চাইলেও তারপরেও চলে আসি। হুজুর আমার সাথে কি করেছে আমি জানি না। ঘটনার রাতে সেহেরির সময় স্থানীয়রা মসজিদের ভেতরে ওই নারী ও খতিবকে একসাথে দেখতে পান। পরে এলাকাবাসী তাদেরকে আটক করেন। তিনবার আনছে, তিনবার। এই যে হাঁস গান গজ্জে খুব বলার বাইরে হাঁস গান গজ্জে মসজিদের ভিতরে কেন হাঁস ঘরের মানুষে ঘরের ঠিক আছে অনেক গইতে লাগুন ঠিক আছে হুজুর বাইরে গরম জিনিস গান বাইরে করতেন অনেক অনেক যে হাঁস গান গজ্জুন বালাইছে। আর তুমি যে কাজটা করতে হয়েছে হ্যাঁ তুমি একদম তুমি আমি কি মানে কি ভাই অর্থ দুষ্টামি করে টাকার বিনিময়ে ওর একটা ব্যবসা। তুই মসজিদের ভিতরে কি লাগছিস যে তোর গুড়া ঘাট নো পারে হ্যাঁ তোর মসজিদের ভিতরে যে হাঁস গান যে গজ্জুস কেন লাগে দে তুই। চট্টগ্রামের 38 নম্বর ওয়ার্ডের ইজ্জত আলী জামে মসজিদের 2য় তলায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাহলে মসজিদে আজ নামাজ পড়ি তাহলে মাই ফাগুন হাপ্পন দে না অনার পিছিয়ে এতদিন আর যে নামাজ কিন্তু নামাজ কিন্তু আর নুমো হ্যাঁ ওদিন আর টিমের ফোক করে চন ইয়া টিভি টিয়া দাবি করতে লাগুন আর ইয়াটা ইয়ানি আর নামে আর বিন অফাদাত গজে বুঝুন না অনেক মুলা দিতে কোনো 5000 টিয়া ন দিলে ইয়া কবুল হইতো ন হইতা লাগুন। তবে অভিযুক্ত পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সে বিষয়েও নিশ্চিত তথ্য মেলেনি। এরকম কি ইমাম সাহেবের যে কোন মসজিদে যান নেক্সট টাইম কোন মসজিদে তুমি যান নলো এবং এই মাই এবারে বেগুন চিনি রাখুন যে হনে এলাকাত কোন মসজিদে যান কিচ্ছু যান কি করিতে পারে। ধর্মীয় প্রতিষ্ঠান মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা। সেই জায়গা ঘিরে কোনো অভিযোগ উঠলে তা সমাজে গভীর প্রভাব ফেলে। তবে অভিযোগ মানেই চূড়ান্ত সত্য নয়। প্রতিটি ঘটনার ন্যায়সঙ্গত তদন্ত প্রয়োজন। মসজিদের ভিতরে কেন হাঁস ঘর মানুষ মসজিদের ভিতরে হাঁস ঘরে না হ্যাঁ ও এক তিনবার ইচ্ছে 1 তারিখ 2 তারিখ মসজিদের ভিতরে সম্পূর্ণ বিড়ি আর কাছে আছে ও স্বীকার করছে দেয়
তাতে 1 তারিখ আছে 2 তারিখ আছে আবার আসি আছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ব্যক্তিগত সমস্যা সমাধানে সচেতনতা ও যাচাই জরুরি। ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন ও প্রমাণের ভিত্তিতেই বিচার হওয়া উচিত। বিশ্বাস রক্ষা করা যেমন কঠিন, তেমনই তা হারানো খুবই সহজ। মসজিদের ইমাম সাহেব ওটা চিনতাম না। ওই যে মসজিদের ইমাম সাহেব ও হাজ করছে তো পারা মতো ওরে বেগুনো শ্রদ্ধা করে ও আজ এই মসজিদ প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিরাড়ে মাইবা হাপে মানুষে তাবিজ লাইলে বটিয়া তাবি করে ও। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, ভিডিওটি পর্যালোচনা করে আপনার মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।